চোদ্দ শাক তুলে চোদ্দ শাক রান্না করে খাওয়া দাওয়া, সাথে সংসারের কাজ। আর সন্ধ্যাবেলায় কেন চতুর্দশী, আজকে ভূত চতুর্দশী উপলক্ষে 14 প্রদীপ ধরানো, সবটাই তোমাদের শেয়ার করব, সাথেই থাকো। গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, করুণা লাইফ স্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন সকালেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার পাপাই সোনার সাথে ঝগড়া করছি, কারণ ও সকালে আমার থেকে আগে উঠে যাচ্ছে এখন খেলা করার নেশা। বাচ্চার পড়াশোনার এত চাপ, আর যদি খেলা করে তাহলে হয়? আর সত্যি কথা, মানুষ চিনতে এখন কিন্তু ভীষণ মুশকিল। সেই মানুষ চেনা থেকে কিন্তু সবাই সাবধান থেকো। বহুরূপী মানুষগুলোর থেকে একদমই সবাই সাবধান থেকো। আমি কিন্তু অনেকটা ঠকে ঠকে চিনে গেছি, এখন অনেকটাই শক্ত হয়ে গেছি সত্যি কথা বলতে। তো যে মানুষগুলো জানো তো, তারপরে জামা কাপড়টাও গুছিয়ে নিচ্ছি একেবারে। তো যে মানুষগুলো তোমার সামনে তোমার গান গায় না, আসলে সেই মানুষগুলোই তোমার পিছনে একদম বাস দিয়ে দেয়। মানে ওরাই তোমার একদম, তুমি বুঝে নেবে তো এরাই তোমার গান গাইছে তোমার সামনে, তো একদম বাস দিয়ে ছাড়বে। মানে আমি একদম বাংলা সোজা সাপটা কথাটা বলে দিলাম আর কি। তো যাই হোক, সবাই এখন সবারই মোটামুটি বুদ্ধি আছে বোঝার, সবাই সাবধানে থেকো। যাই হোক, আমি আমার সংসারের কাজ নিয়ে তো শুরু করে দিলাম। তো আমার বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার প্রিয় দিদি ভাইদের সাথে নিয়ে তো আমার মোটামুটি কাজ এই দেখো সকালের। আর এদিকে জানলায় জলটাও দিয়ে দিয়েছি। আর যে বেড কভারটা পেতেছি না, এটা আমার পাপাই সোনার একদমই পছন্দ না। মানে এটা একটু খসখসে টাইপের, এটা বোম্বে ডাইং না, ঠিক আছে? তো এইগুলো কেনা নয়, মানে শাশুড়ি মা যখন মারা গিয়েছিল গিফট পাওয়া, তো সেগুলো তো ব্যবহার করতে হবে বলো। তো ও বোঝালে বোঝে না। তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। তো দেখো, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর এদিকে কাটা পোনা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর ফুলকপি বাবার সোনা খেতে ভীষণই ভালোবাসে। তো অনেকে আজকে নিরামিষ খায়। আমার বাপের বাড়ির ওখানে আজকে নিরামিষ, চোদ্দো শাকটাও নিরামিষ করে ওরা, কিন্তু আমাদের এখানে নিরামিষ নয়। তো দেখো, ফুলকপিটা তো আমি কষিয়ে নিচ্ছি সব কিছু আগেই, ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর মোটামুটি কষিয়ে নিচ্ছে। আর ওদিকে চোদ্দো শাক বাকি ছিল 2 রকম, সেটাও তুলে মোটামুটি ধুয়ে মানে জল ঝরিয়ে কেটেও নিয়েছি। জাস্ট এখন রান্না করা হবে, রান্নার পরে খাওয়ার অপেক্ষা। তা কতটা কি তোমাদের শেয়ার করতে পারি সেটা বলতে পারছি না। আর মোটামুটি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমি সবার উদ্দেশ্যেই বলছি, আমার ভিডিও কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে, কীরকম টাইপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, আমার ভিডিওর মানে কোন কোন জায়গাটায় আমি ভুল বলছি সেটা আমাকে তুলে ধরো, কারণ মানুষের তো শেখার তো শেষ নেই। আর সেটা তুলে ধরলে আমি কেন বলো তো শিখতে পারবো। তা যাই হোক, রান্না আমার চলছে প্রায়। আর আজকেই ভূত চতুর্দশী যে আমি না, এই ধানতেরাসেও 14 প্রদীপ ধরাই, বা এই 4 মুখো প্রদীপ ধরালেও হয়। আর এই ভূত চতুর্দশীর মানে আমরা যে 14 শাক খাই, 14 শাক খাওয়ার কিন্তু নিয়ম আছে। যে 14 শাক আমরা তুললাম সেই 14 শাক নয়। তো 14 শাকেরও নাম মানে নিয়ম আছে, কী কী শাক, তো সেগুলো আমার জানা নেই। আর এই 14 শাক খাওয়ার পরে আমরা 14 প্রদীপ ধরাই। তো এদিকে আমার রান্না বসেছে। তার কুমড়ো গাছটা দেখো কত সুন্দর হয়েছে, আর একটা লেবু গাছের মতন ফল হবে। আর এই ফুল গাছগুলো তোমাদের বলছি পরে। আর আমরা যে এই দেখো ছাদে এসেছি, জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়ে নিয়ে যাবো। আজকে প্রচুর রোদ আছে, আর পাপার সোনায় বাজি দিয়েছে রোদে, সেটাও একেবারে দেখতে আসলাম। মানে কাজ একটা নিয়ে বসে থাকলে হবে না, স্টেপ বাই স্টেপ কাজ করে যেতেই হবে। তো যে আমরা মানে ধনতেরাসের দিন যে আমরা চৌমুখী যে প্রদীপ ধরিয়েছিলাম না, যমালয়ের মানে উদ্দেশ্যে সব, তারপরে কুবেরাজের উদ্দেশ্যে, আমরা অনেক এই উদ্দেশ্যে। আর আজ হচ্ছে ভূত চতুর্দশী, আমাদের পূর্বপুরুষের মানে যারা পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্যে। তবে দক্ষিণ দিকে অবশ্যই প্রদীপ দিতে হবে, মন্দিরে, তুলসী স্থানে, বাড়ির যেখানে জলের জায়গা সেখানে সব জায়গাটাই দিতে হবে আর কি। তো
এই দেখো আমার পাপাই সোনা বাজিগুলো রোদ্দে দিয়ে গেছিলো একা একা, আমি ঠিক দেখিনি, তো আমি এসে আবার ঠিক করে দিচ্ছি। আর কি বলো তো, প্রত্যেক বছরই দিই আমি এই প্রদীপ ধরাই, কিন্তু আমি হয়তো ঠিক নিয়ম জানি না, বা এর থেকেও আরও ভালো নিয়ম আছে জানি না, মানে আছে, নিয়মের শেষ নেই, তবে আমি যেটুকু জানি আমি এইভাবেই করি। তো তোমরাও চাইলে করতে পারো, যারা এখনও করনি অবশ্যই করতে পারো। আর 14 শাক খাওয়ার পরে অবশ্যই 14 প্রদীপটা ধরানো উচিত, কারণ না হলে 14 শাক খাওয়ার কোনো মানেই হয় না, কারণ মেন তো 14 প্রদীপটাই ধরানো। তো তারপরে দেখো এসে দেখলাম আমার ফুলকপির তরকারিটা হয়ে গিয়েছে। পাপাই সোনা আজকে সকালে একা একা চুলও কাটতে গিয়েছিল, এসেছে, ওর খিদেও লেগে গেছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আর এই দেখো, আর ফুলকপি খেতে কিন্তু আমি আর পাপাই সোনা ভীষণ ভালোবাসি, যেহেতু অফ সিজনের ফাইনাল লুক এটা। ফুলকপি একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা হবে 14 শাক রান্না। যাদের আজকে নিরামিষ তারা আজকে নিরামিষই করে নেবে শুকনো লঙ্কা দিয়ে, যেহেতু আজকে আমাদের নিরামিষ নয় তাই আমরা আজকে নিরামিষ করলাম না, পেঁয়াজ রসুন দিয়েই করছি। আর কিন্তু এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাপের বাড়ির ওখানে সামনে মা কালীর পুজো হয়, তো আমাদের পুরো গ্রামটা আজকে নিরামিষ খায়, কারণ ওটা একটা ভীষণ মানে একটা মন্দিরের পুজো উপলক্ষে, তো আমরা ভীষণ মানে আমি চেষ্টা করি সুস্থ থাকলে ওখানে যাই, ওই মা আমার টানে, সত্যি কথা বলতে আমরা ফ্যামিলির সমেতই ওখানে যাই। আর কালকে যাওয়ার পরে চেষ্টা করব তোমাদের যতটা পারি ওখানে ভিডিও দেওয়ার, আর আশা করি তোমরা থাকবে। চেষ্টা মানে ওখানে নেটের ভীষণ সমস্যা, যার কারণে আমার ভিডিও লাইভ এগুলো আমি করতেই পারি না। ভিডিও দেখতে পারি, দেখার কোনো সমস্যা না, কিন্তু অর্ধেক ডাউনলোড হয়ে আর হতে চায় না। তো মোটামুটি দেখো 14 শাক দিয়ে দিয়েছি, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, পরিমাণে অনেকটাই হয়ে গিয়েছে, তো আমরা 3 জন তো অনেকটাই হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু সবার বাড়িতে 14 শাক, আর কাকে দেবো বলো? আমার মা জানো তো এই 14 শাক খেয়ে আমার জন্য রেখে দেবে, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে, মানে আজকে যা যা রান্না হবে, কালকে যা যা রান্না হবে, আমার প্রিয় জিনিসগুলো সব আমার মা ফ্রিজে রেখে দেবে বাটি করে। এই হচ্ছে মা, জানো তো। তো তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিয়ে আর এই 14 প্রদীপ ধরাতে। আর অবশ্যই আজকে সর্ষের তেলের প্রদীপ ধরানো উচিত। তো এমনিতে জানো তো সর্ষের তেল, ঘি, তারপরে তিলের তেল, নারকেলের তেল, এই প্রদীপগুলো ধরানোর একটা আবার নিয়ম আছে 4 রকমের আলাদা, সেটা আলাদা। তো আর এটা আমি দেখো প্রদীপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে একটা করে লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর একটুখানি কর্পূর দিয়ে দেবো, তারপরে প্রদীপগুলো ধরিয়ে দেবো। আর প্রদীপগুলো দেখো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। আমাদের এখানে কারখানা ছিল, আমার বিয়ের আগে শুনেছি, তবে বিয়ের পরে দেখেছি কারখানা থেকে এনেছি এগুলো। জ্যাঠামশাইদের কাজ করতো, জ্যাঠামশাইদের ওখানে এখনও এগুলো স্টলে আছে, তো আমি নিয়ে এসেছি আর কি। জ্যাঠামশাই বেশি বিক্রি হয় না, তো আমি ভাবলাম আমি নিয়ে যাই কিছুটা, তো নিয়ে এসেছি। আর আমার ভয়েস করা ভীষণ কষ্ট, এই বাইরে এখন চারিদিকে গান আওয়াজ, আর ঘরেও এখন সমস্যা, এই বারবার কাটছি, দরজা দিচ্ছি, এই করছি, জানো তো। যাই হোক, দেখো কর্পূরগুলো এইভাবে প্রদীপ ধরিও পূর্বপুরুষের উপলক্ষে। আমরা তো সবাই চাই আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তি হোক, তাদের একটা মানে পুরো জনম হোক, এটা তো আমরা সবাই চাই। আমি তো আমার বাবা দাদু সবার উদ্দেশ্যে মানে দিই। তাই আমি না আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম, 9 বছর বয়সে বাবাকে হারিয়েছি, ভীষণভাবে মিস করি, আমি কি বলবো, ভীষণভাবে। যেই মানুষটা আমাকে বলতো আমার রাজকন্যা, আমি আমার রাজকন্যাকে মানে রাজকুমারীকে আমি মানে রানী করে রাখবো, সোনা দিয়ে মুড়িয়ে রাখবো, আমি এই কথাগুলো না ভীষণভাবে মিস করি। মানে হঠাৎ বাবার মানে কি বলবো, বাবা যদি থাকতো সত্যি খুব ভালো হতো। তো তারপরে দেখো প্রদীপগুলো ধরিয়ে দিলাম। যে মেয়েদের বাবা থাকে না তাদের জানো তো কতটা যে কষ্ট, সেটা সেই জানে একমাত্র। আর আমি ভীষণ আদরের, 4টে দাদার পরে আমি এক বোন, জানো তো, আমি ভীষণ আদরের। আর আদরের আর কি হলো। আর এই দেখো আমি প্রদীপগুলো মোটামুটি ধরিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে এই দেখো, আর একটা বড় পাত্রের মধ্যে দিয়েছি। প্রথমে না ছোটো পাত্রে সাজিয়েছিলাম, হচ্ছিল না, প্রদীপগুলো ভীষণ কি সুন্দর লাগছে দেখো। যাই হোক, ভিডিওটা যারা এবছর এখন যারা করছো না এগুলো, তারা করবে, অবশ্যই করবে পূর্বপুরুষদের উপলক্ষে। তো এই দেখো মন্দিরের এখানে আরতি করে আর আমি চলে যাচ্ছি এখন বাইরে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো। আর আমার এই শাড়িটা কিন্তু অনেক দিনের শাড়ি,
তো আমি লাল সাদা কালেকশানের শাড়ি প্রত্যেক বছরই একটা নিই, এবছর আর হয়ে ওঠেনি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে। লাল সাদা আমি পুজোতে পরি অবশ্যই, কি আমার বাড়িতে পূজা দিই, যে কদিন যে পূজা দেবো যে সেই কদিন এক এক রকম পরে নিই, ঠিক আছে। অনেক লাল সাদা কালেকশান, মানে প্রত্যেক বছর এক একটা নিলে যা হয়। তো মোটামুটি শাড়িটা কিন্তু জামদানির শাড়ি, কিন্তু দেখে মনে হয় ছাপা ছাপা, তাই না। তারপরে দেখো আমি এক এক করে, প্রথম মন্দিরে দেবে তোমার পূজার জায়গায়, তারপরে দেখো দরজার মাঝখানে দেবে, দিয়ে এইভাবে আমি বাইরের দিকে চলে যাব এক এক করে। আর অবশ্যই দক্ষিণ দিকে প্রদীপটা দেওয়ার চেষ্টা করবেই। আমি কিন্তু এবছর দিচ্ছি তা নয়, তোমরা কিন্তু আমার পুরনো আগের ভিডিও দেখলেও দেখতে পাবে যে আমি এর আগেও করেছি। 1 বছর আগের ভিডিও দেখলে পারবে, তার আগের বছরের ভিডিওতেও পাবে তোমরা। তো দেখো এক এক করে আমি সাজিয়ে দিচ্ছি। আর আজকে আমার ভিডিও করার মতন, মানে করে দেওয়ার মতন কেউ ছিল না। বাবার সোনাকে বলছি, ও বিরক্ত হচ্ছে, বাচ্চা ভালো লাগছে না ওর। তোমাদের দাদা ভাই এইসব বিষয়ে কোনো হেল্প করে না, শুধু বলে ভালো করো, সারাদিন কাজ করো, ঠিক আছে। দেখো এই মুহূর্তটা কিন্তু আমার বেশি ভালো লাগছে, তুলসী মাকে দিচ্ছি এখানটায়। যাই হোক, এবারে আমি চলে যাচ্ছি দক্ষিণ দিকে, সেটা তোমাদের আর শেয়ার করতে পারছি না, ওইদিকে অন্ধকার। তারপরে চলে আসলাম ছাদে, ছাদের চারিদিকটা দিয়ে দেবো। আর কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছাদেও এখন চারিদিকে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কালকে তো বাপের বাড়িতে যাব, মা কালীর পূজা, ওখানে আমাদের ওখানের মন্দিরে, একদম আমাদের বাড়ির সামনে পূজা। মানে অনেক গ্রামের লোক আসে, যত বন্ধু বান্ধব, দিদি জামাইবাবু সবার সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগে। আর ওই মা টানে, সত্যি বলছি, মা সিদ্ধেশ্বরী টানে, মা সবার মঙ্গল করে। সত্যি চেষ্টা করব যতটা পারি, কিন্তু আমার নেটের সমস্যা, এর আগেও বললাম, ওখানে ভীষণ নেটের সমস্যা, ভিডিও দিতে পারি না একদম। লাইভ আগের বছর লাইভ করছিলাম, তাই লাইভটা হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম পূজাটা সবার মধ্যে শেয়ার করা, মানে পাঠাপুরি থেকে সব কিছু হয়। তো যাই হোক, মোটামুটি এদিকে আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। আর নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আবারও বলছি, ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর একটা কথা বলবো, যারা বাজি ফাটাচ্ছ অবশ্যই সাবধানে বাজি ফাটিও। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।